আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, সেই কারণে আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি। এখন প্রায় ৮টা, সাড়ে ৮টা মতন বাজে। তো আমরা কাজ কিন্তু এসেই স্টার্ট করে দিয়েছি। আর আমাদের কিন্তু গরম গরম এখানে চা দিল। তো এখানে মানুষের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে। দেখো, এক একজন এক একটা কাজ করছে, সবাই মিলে লাইন দিয়ে সবজি কাটতে বসে পড়েছি। জানো তো বন্ধুরা, আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো। যখন আমরা সবজিগুলো সবটা বের করেছি, তারপরে মনে ডাউট হচ্ছিল সবার যে আমাদের কিছু সবজি কম পড়বে। 10 বছর ধরে সংসার করছি এই মানুষটার সাথে, জীবনে প্রথম দেখলাম চা খাচ্ছে। যাই হোক, মানুষ হচ্ছে সব কিছুই পরিস্থিতির শিকার হয়। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, ওর হয়তো খিদে পেয়ে গেছে, তাই খেলো। এই দেখো, এখানে আমি পেঁপে পাড়তে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম না কিছু সবজি কম পড়বে, তাই সেই কারণে চলে এসেছি দেখো পেঁপে নিতে। অবশ্য আমরা কিন্তু পারমিশন নিয়েই এসেছি, যেহেতু দেখো এখানকার মানুষরা অনেক কষ্ট করে সবজি চাষ করে, তাই না? তো আমরা জিজ্ঞাসা করেই নিয়েছি যে কয়েকটা পেঁপে নিতে পারি, তো বললো হ্যাঁ, যা ইচ্ছা নিয়ে নাও। তো এখানে আমি পেঁপে পাড়তে এসেই কিন্তু পেঁপের কষটা আর একটু হলে আমার চোখের ভেতরে ঢুকে যেত, তখন আরেকটা প্রবলেম হয়ে যেত। যাই হোক, ঠাকুরের ইচ্ছায় আমার চোখে পড়েনি, চোখের সাইডে পড়েছিল। তো পেঁপে পাড়তে কিন্তু আমার দারুণ মজা লাগছিল। দরকারের চাইতে একটু বেশি পেঁপে পেড়ে ফেলেছিলাম। নিয়ে যাওয়ার পর গুরুজনরা একটু বকাবকি করছিল। যাই হোক, পেঁপেগুলো দেখতেই পাচ্ছ একটার পর একটা পারছি, আর এই পেঁপে পাড়ার মজা কিন্তু আলাদা রকম একটা মজা।